নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি আপনাদের শেখাচ্ছি। এটা আমাদের মা, দিদা, ঠাকুমা বানাতো। আমি আমার কাকিমার থেকে এটা আমি শিখেছিলাম। তো এটা হচ্ছে ছোলার ডাল। 200 গ্রাম ছোলার ডাল আর 100 গ্রাম মটর ডাল 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। বেশি পাতলা করবেন না, এটা একটু ঘন ঘন থাকতে হবে, তবে জিনিসটা ভালো হবে। জিনিসটা হচ্ছে কি, মুঠের ডাল না, মুঠা হচ্ছে এই ছোলার ডাল আর মটর ডাল দিয়ে ধোকার মতোই হয়। তো এটাকে মুঠা বলে, মুঠা দিয়ে বানানো হতো আগে। এখন তো অনেক রকম কিছু করে ধোকার ডালনা বানায়, আগে মুঠা বানিয়ে ধোকার ডালনা হতো। তো সেটাই আমি আপনাদের শেখাবো। তো আমি ডাল কতখানি নিয়েছি সেটা আপনাকে বলে দিয়েছি। তার মধ্যে দিয়েছি অল্প একটুখানি হিং, একদম ছোট্ট চামচের 4/1 ভাগ, আর স্বাদ মতো নুন, ছোটো চামচের 1 চামচ লঙ্কা, আর একটু হলুদ গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে বানাবো। আর একটু আদার পেস্ট দিয়েছি, ওইটাও ছোটো চামচের 1 চামচ। তো এটা আমার রেডি হয়ে গেল। এখন চলুন মুড়টা কী করে বানাতে হয় সেটা দেখাবো। আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের। আপনি যে কোনো জিনিস নিতে পারেন, কিন্তু এরকম ডিপ হতে হবে। হাই ফ্লেমে 1 লিটার জল দিয়ে 1 চুটকি নুন দিয়ে আমি বয়েল করে নিয়েছি। এখন একটু সাদা তেল দিয়ে দেবো। ওর মধ্যে সাদা তেল দিয়ে একটুখানি মিক্স করে দেবো তেলটা। ফ্লেমটা হাই করে দেবো, একটু কমিয়ে রেখেছিলাম। জলটা আমার অলরেডি ফুটে গেছে ভালো করে। তো এখন এটা টকবক করে এটা ফুটবে। আমি ততক্ষণ এই বাটিতে একটু জল নিয়েছি। জল নিয়ে আমি হাতটা ভিজিয়ে নেব, কারণ মুঠটা বানাবো তো এই জন্য। তো আপনার হাত থেকে এটা ভালো করে, হাতটা গ্রিস হয়ে গেল, এটা ভালো করে এখন জলের মধ্যে পড়ে যাবে। এখন জলটা ভালো করে ফুটতে দিলাম। এখন হাতে এরকম করে নিয়ে এখন আস্তে করে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে এটাকে একটু হতে দেবো, তারপরে আমি অন্যটা ঢালবো। বেশি ঘন করবেন না, আর রুম টেম্পারেচারে রাখবেন। কিন্তু গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে এখন আর একটা দেবো। আর একদম একদম পাতলা করবেন না, এরকম একটু ঘন ঘন রাখতে লাগবে। আবার আরেকটা দিয়ে দিলাম। এমনি করে এক এক করে সবটা বানাবো। মাঝখানে মাঝখানে একটু চেক করে নিই কোথায় কোথায় জায়গা আছে, অমনি অমনিভাবে আমি ছেড়ে দেবো। এখন এটাকে আমি ভালো করে সেদ্ধ হতে দেবো। এটা সেদ্ধ হবে এখন ভালো করে জলের মধ্যে। এখন এটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন তৈরি হয়ে গেছে। এরকম শক্ত শক্ত হবে। তাও আরেকবার আমি উল্টে দেবো। যদিও আমি ডুবো এই সাথে বয়েল হয়েছে, কিছু কিছু ভেঙে যায়, কোনো চিন্তার কিছু নাই। ছোটো ছোটো টুকরো করেই তো আমরা করবো, এটা আবার টুকরো করা হবে। তো এই যে হয়ে গেছে। এখন আমি নামাবো। একটু উল্টে দিয়েছি, দিয়ে আরও 10 মিনিট, 10 থেকে 15 মিনিট আমি বয়েল করলাম। কম আঁচে করেছি, বেশি আঁচে করলে উতলে পড়ে যাবে। তো এখন এটা আর 2 থেকে 3 মিনিট একটু ফোটাবো, ফুটিয়ে আমি নামিয়ে নেব। এই দেখুন এখন আমি নামিয়ে নেব। এমনি সেদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। কিছু ভেঙেও গেছে, সেগুলো উঠিয়ে নিচ্ছি। এখন বাকিটা আবার দিয়ে ওইটাও সেদ্ধ করে নেবো, মুঠটা বানিয়ে নেব। ওই সেকেন্ড বেসটাও দেখুন তৈরি হয়ে গেছে। আবার উল্টিয়ে 5 মিনিট করে হতে দেবো। একটা অন্য গ্যাসে আমি হতে দিচ্ছি। এখন বাকিগুলো যেটা আগে বানিয়েছি সেটা কেটে তারপরে রান্নার প্রিপারেশনটা শুরু করব।
নিয়ে নিচ্ছি। এখন আমার ঠান্ডা এটা মোটামুটি হয়ে গেছে। এখন দেখুন এই যে মাঝখান দিয়ে কাটবো। বড় বড় টুকরো হয়, এমনি করে বড় বড় টুকরো করে নেব। যত ঠান্ডা হবে তত আপনার এটা ইয়ে হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, আপনার জমে যাবে ভালো করে। আর এইগুলো তো ছোটো ছোটো ভেঙে গেছে, ভাঙে করতে করতে অবশ্যই ভাঙবে, তাতে কোনো টেনশনের কিছু নাই। খালি আমি যতখানি মানে আমি পাতলাটা ঘনটা দেখিয়েছি অতটুকুই রাখবেন, এর থেকে বেশি করবেন না। তো এখন আমি এগুলোকে ভাজবো। একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, এখানে আমি অনেকটা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এখন আমি ভেজে নেব। যে কাটাটা তো আমি দেখিয়ে দিয়েছিলাম, তো গ্যাসটা কমিয়ে রেখেছি আমি। এখন লাল লাল করে ভেজে নেব। এখন গ্যাসটা বাড়িয়ে দেবো, আমি কমিয়ে দিয়েছিলাম, বাড়িয়ে আমি ওকে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন এপিট ওপিট আমি লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে দেবো, দিয়ে বাকিগুলো আমি ভেজে নিয়ে ফেরত আসছি। এই যে কড়াইটা দেখছেন, এটার মধ্যে আমি তেলটা গরম ভাজা, এর মধ্যে আমি দুটো বড় বড় আলু নুন হলুদ মাখিয়ে, সেদ্ধ আলু নুন হলুদ মাখিয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে ভেজে নিয়েছি তেলটার মধ্যে। ওই তেলে আমি এখন গ্রেভিটা বানাবো। বাকিটা আমি অন্য গ্যাসে ভাজছি। ওই ধোকাটা, মুঠের ধোকা। তো এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, এক চামচ জিরা, ছোটো চামচের তেজপাতা, ছোটো চামচের আধা চামচ হিং দিয়ে এখন একটু নেড়ে দেবো। জিরাটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি লোতেই রেখেছি। এখন এক চিমটি নুন ছিটিয়ে দেবো, দিয়ে মশলাটা দেবো। মশলা মানে ফার্স্টে দেবো টমেটো, ছোটো বাটির এক বাটি টমেটো, এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কাও সঙ্গে সঙ্গে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা আপনার 1 টেবিল স্পুন, আর বাকি মশলা যাবে লাগবে। যে যেরকম ঝাল খান ঝাল দেবেন। আমি এক টিস্পুন দিলাম, কারণ অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া আছে। ধনে জিরা গুঁড়ো 2 টিস্পুন, হলুদ যে যেরকম খান, আমার একটু হলুদ বেশি ভালো লাগে দিতে। গরম মশলা 1 ছোটো চামচ, স্বাদ মতো নুন। আর 1 টুকরা গুড়, এটা হচ্ছে স্বাদের জন্য, মিষ্টির জন্য না। আর আপনারা মিষ্টি খেতে চাইলে এরকম 2 টুকরা গুড় দেবেন, তবে আপনাদের তরকারি মিষ্টি হয়ে যাবে। আমরাও তো মিষ্টি খাই না, এটা টেস্টের জন্য একটু মিষ্টি দিতে হয়, সিজনিং বলে। তো এখন মশলাটা আমি ভালো করে কষতে দেবো। মশলাটা দেখুন প্রায় কষি এসছে, আরেকটু হবে। আমি লো ফ্লেমে রেখেছি, এখন একটু বাড়াবো, অল্প করে মিডিয়াম করে দিলাম ফ্লেমটাকে, করে আরেকটু আমি কষতে দেবো। দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু জল। জলটা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো, একটুখানি ফুটতে দেবো, জলটা একটা বয়েল আসতে দেবো।
এবং ঢাকা দিয়ে দিলাম। আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে এটা ফুটে গেছে, ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এখন দেবো আপনার একটা মজার জিনিস। আগে আলুটা দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি এটা ঢালবো। ওইটাই হচ্ছে স্বাদের জিনিস মেইন, কারণ তখনকার দিনে রান্নার এত স্বাদ কেন ছিল, এই জন্য। এখন তো কেউ তো খাটতে চায় না বেশি, শর্টকাটে ধোকার ডালনা। শর্টকাটও আমি করে দেখিয়ে দেবো, তো কঠিনটা আগে দেখায়। এই যে দেখুন, বয়েল করেছিলাম যে আমি ধোকাটা, মুঠাটা বানালাম, সেই জলটা আমি এর মধ্যে দেবো। এইটারই হচ্ছে মেইন টেস্ট। এটার টেস্ট আমি অন্য কোনো কিছুতে আপনি পাবেন না। একবার বানিয়ে অবশ্যই দেখবেন কেমন টেস্ট হয়। তো এখন আবার একটা বয়েল আসতে দেবো, ফ্লেমটা হাই করাই আছে। তারপরে ধোকা ডালবো। আলুটা তো দিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর উতলে গেছে। এখন আমি ধোকাগুলো দিয়ে দেবো, উতলে গেছে। মুঠা দিয়ে ধোকা বানানো। আর ধোকাটা তো আমি যখন কম আঁচে দিয়েছি, ছেড়েছিলাম তেলের মধ্যে, তারপরে হাই ফ্লেমে আমি ভেজেছি। এখন ভালো করে মিক্স করে নেব, বেশিক্ষণ ফোটাতে হবে না। তারপর ঢেকে দিয়ে এখন একটু ফোটাই, তারপরে বেশিক্ষণ করতে হবে না, 2 থেকে 3 মিনিট ফোটালেই হয়ে যাবে। দেখুন ভালো করে ফুটে গেছে। এখন উপর থেকে দিয়ে দেব একটুখানি ঘি, 2 ছোট চামচ ঘি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার বানিয়ে খাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। বাজিয়ে দিলে আপনার কাছে আমার নেক্সট রেসিপি নোটিফিকেশান এসে যাবে। তৈরি হয়ে গেছে আমার ধোকার ডালনা। গ্যাস এখন বন্ধ করে দেবো। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে এই রেসিপিটা বানানো শেখাবো। রেসিপিটা কি, চলুন দেখে নেওয়া যাক। কি বানাবো আমি, একটা পুরনো দিনের অথেন্টিক হারিয়ে যাওয়া রান্না। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি বানাবো।